আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা যারা দেখছেন তারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঈদ কেমন কাটাচ্ছে আপনাদের সেটাও বলবেন কমেন্টের মাধ্যমে। তো আজকে আমি অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি। আমি আজকে তৈরি করে দেখাবো চিজ পরোটা। আশা করি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো যদি ভালো লাগে শুরুতে বলবো স্কিপ করবেন না, লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। তো আর কথা বাড়াবো না, চলুন। তো এখানে আমি একটা বোল নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন বা ময়দা আটা দুটো দিয়েই হবে। তো দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিলাম একটা ডিম। তো এখানে আমি এখন দিয়ে দেবো আমি দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি, কুসুম গরম ওই দুধটা দিয়েছি। তো এখানে আমি কতটুকু দুধ দিয়েছি সেটা আমি আপনাদেরকে বলবো, স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না। তো এখন একটা হ্যান্ড রাইস দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। আমি কিন্তু একেবারে দুধগুলো দিব না, অল্প অল্প করে দিব। আমি একটা পাতলা সফট ডো তৈরি করে নেব। তো এখানে আমি কিন্তু আরও একটু দুধ দিয়েছি। আমি টোটালে এখানে 1 কাপ ময়দায় 1 কাপ আমি দুধ দিয়েছি। দুধ মানে দুধ কিন্তু হালকা কুসুম গরম হলে বেশি ভালো হয়, ঠান্ডাটা দিবেন না। তো কোনো রকম যেন লাম্পস না থাকে, এইভাবে একটা পাতলা বেটার তৈরি করতে হবে। তো আমার কিন্তু বেটারটা তৈরি করে শেষ। এখন আপনাদেরকে আমি ঘনত্বটা দেখিয়ে দিব। দেখুন একদম পারফেক্ট। এটা এখন আমি মাত্র 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো আমি আরেকটা বলে এখন আমি নিয়ে নিব এখানে 2টা পেঁয়াজ কুচি, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। তো এখানে আমি দিয়ে দেবো এখন লবণ আর চিলি ফ্লেক্স। তো বাসায় আপনারা চিলি ফ্লেক্স তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই নাস্তাটা আপনারা সকালে অনেকেরই আছে রুটি বানাতে ভালো লাগে না, ঝটপট এই নাস্তাটা তৈরি করে সবাইকে দিতে পারেন বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। খুবই হেলদি একটা নাস্তার রেসিপি। আপনারা কিন্তু পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। তো এখানে আমি কিন্তু 3টা ডিম দিব। আপনারা চাইলে ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ এই 3টা ডিম দিয়ে পুরো 6 থেকে 7 জনেরই পরোটা হয়ে যাবে, খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এখন আমি একটা হ্যান্ড রাইস দিয়ে ভালো করে মিক্স করে নেব। শুরুতে বলবো দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন ভাইয়া অ্যান্ড আপুরা, তাদের কাছে রিকোয়েস্ট রইল, নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর এখানে কিন্তু আমি প্যান বসাই দিলাম। প্যানে কিন্তু এখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ তেল। আপনারা চাইলে ঘি বা বাটার দিতে পারেন। এই পরোটাটা বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলে হয়ে যায়। এখন তেলটা আমি সব জায়গায় কিন্তু একটু লাগিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। আপনি এই কাজটা ব্রাশ দিয়ে করতে পারেন। তো এখন দিয়ে দেবো এখানে আমি 1.5 টেবিল চামচ বড় চামচের 1.5 টেবিল চামচ পাতলা বেটারটা দিয়ে দেবো। তো এখন একটু সাইডে আমি ঘুরিয়ে দেব। আর এই কাজটা কিন্তু এখন আপনারা একদম মিডিয়াম টু লো হিটে রাখবেন, কোনো রকম হাই হিট করা যাবে না, তাহলে কিন্তু একদম নিচ থেকে পুড়ে যাবে পরোটাটা, খেতে তিতা লাগবে, খেতে একদম ভালোই লাগবে না। তো আমার কিন্তু পরোটাটা আমি উল্টে দিলাম। আমার এক সাইড হইলে আমি উল্টে পাল্টে দিব। এখানে কিন্তু আমি এখন আবার উপর থেকে একটু তেল দিয়ে দিলাম। এখানে তেল দিয়েছি আমি 1 টেবিল চামচ। তো আবারও আমি উল্টে দিলাম। উপর থেকে কিন্তু হালকা হালকা লাল হয়ে আসতেছে। তো আবারও আমি উল্টে দেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো একটু কালার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার একটা কিন্তু ভাজা হয়ে গেছে। এভাবে আমি অফ ক্যামেরায় বাকিগুলো ভেজে নেবো পরোটা। তো আমি ওই প্যানেই আর একটু তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ। এখন এই 1 টেবিল চামচের ভিতরে আমি দিয়ে দেবো ডিম। ডিমটা আমি এখানে 3টা ডিম কিন্তু আমি একেবারে দিব না। 3টে ডিম দিয়ে আমি 6টা পরোটা করব। তো আমি কিন্তু অল্প ডিম দিয়েছি। তো ডিমটাও কিন্তু আমি একদম কুক করে নেব ভালো করে। তো আমি এখন উপর থেকে দিয়ে দিলাম পরোটা। আপনারা একবার এরকম বাসায় ট্রাই করবেন। তো এখন আমি উপর থেকে এখানে উল্টে দিয়ে দিব। তো এভাবে আমি উল্টে দিলাম। এখন এখানে দিয়ে দেবো চিজ। আমি চিজগুলো কিন্তু অফ ক্যামেরায় গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি একটু বেশি করে চিজ দিলাম। একটু বেশি করে চিজ দিবেন, তাহলে কিন্তু বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে। তো সবার কাছে রিকোয়েস্ট রইলো এই রেসিপিটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আমি জানি আপনাদের কাছে ভালো লাগবে। তো এভাবে আমি একটু ভাঁজ করে উল্টে দেব, তাহলে আমার কিন্তু পরোটাটা হয়ে গেছে। আমি একটু মাত্র 4 থেকে 5 সেকেন্ড ঢাকনা দিয়ে ঢেকে দেবো, চিজগুলো গলে যাবে তাই।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন আর আপনারাও বাসায় তৈরি করবেন।